সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লিওনেল মেসি তার বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে ওড়ায়। বলতে গেলে লিওনেল মেসি হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী ফুটবল খেলোয়াড়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লিওনেল মেসি কত কোটি টাকার মালিক এবং লিওনেল মেসি কত কোটি টাকার গাড়ি বাড়ি রয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে লিওনেল মেসি সম্পর্কে আপনাদের সকল ধারণা পাল্টে যাবে। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। বিরাট কোহলি অথবা ক্রিস গেইল কিংবা সাকিব আল হাসান অথবা শোয়েব আখতার, এরা সবাই ক্রিকেট জগতে আলাদা আলাদা জায়গা করে নিয়েছে। ক্রিকেট খেলায় আলাদা আলাদা জায়গা করার পাশাপাশি কোটি কোটি টাকা উপার্জন করে নিয়েছে। আর এই 4 জন প্লেয়ারের মোট সম্পত্তির পরিমাণ হবে প্রায় 400 মিলিয়ন ইউএস ডলার। কিন্তু খেলোয়াড় জগতে এমন একজন প্লেয়ার রয়েছে যার টাকার পরিমাণ এই 4 জন প্লেয়ারের থেকেও অনেকটাই বেশি। হ্যাঁ, সে আর কেউ নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি, যে কিনা 300 মিলিয়ন নয়, 400 মিলিয়ন নয়, 600 মিলিয়ন ইউএস ডলারের মালিক। মানে তার গাড়ি বাড়ি সবকিছুই বাদ দিয়ে শুধুমাত্র ক্যাশ টাকা রয়েছে 600 মিলিয়ন ইউএস ডলার, মানে 5000 কোটি টাকারও বেশি। যেখানে বিশ্বের একজন নামকরা ফুটবল তারকা রোনালদোর সম্পত্তির পরিমাণ রয়েছে 400 মিলিয়ন ইউএস ডলার, যেটা মেসির থেকেও অনেকটাই কম। আর মেসির এই টাকার পরিমাণ এতটাই বেশি যে তার পরিবার আজীবন বসে খাইলেও শেষ করতে পারবে না। লিওনেল মেসির এই সফলতা রাতারাতি হয়নি, তার এই সফলতা অর্জন করতে প্রায় 30 বছর সময় লেগে গেছে। লিওনেল মেসি 1987 সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। সেক্ষেত্রে লিওনেল মেসির বর্তমান বয়স 37 বছর। লিওনেল মেসির বাবা ছিলেন হোরাসিও মেসি এবং তিনি ইস্পাতের কারখানায় কাজ করতেন, এবং তার মা সেলিয়া মারিয়া, তিনি ছিলেন একজন গৃহিণী। এছাড়াও মেসির 2 ভাই ছিল, একজনের নাম রদ্রিগো মেসি এবং অন্যজনের নাম মাতিয়াস মেসি। এছাড়াও মেসির একটা ছোট বোন ছিল যার নাম ছিল মারিয়া সল মেসি। এছাড়াও মেসির স্ত্রীর নাম অ্যান্টোনিলা মেসি এবং মেসির 3 জন ছেলে রয়েছে। প্রথমটির নাম থিয়াগো মেসি, দ্বিতীয়টির নাম ট্রিগো মেসি এবং তৃতীয়টির নাম মাটেও মেসি। মেসি সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না, মাত্র 10 বছর বয়সে মেসির একটি হরমোনজনিত রোগের কারণে উচ্চতায় খাটো হয়ে যায়, যে কারণে তার ফুটবল জগৎ থেকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হয়। কিন্তু সব বাধা পেছনে ফেলে রেখে 2000 সালে তিনি বার্সেলোনাতে যোগ দেন। তখনকার সময় মেসির পারফরমেন্স এতটাই ভালো ছিল যে তার পারফরমেন্স দেখে বার্সেলোনার তৎকালীন কোচ মেসির শারীরিক এবং মানসিক সকল খরচের দায়িত্ব নেন। তারপর থেকে মেসি এখনো পর্যন্ত বার্সেলোনাতে তার পারফরমেন্স দেখিয়ে আসছে। বার্সেলোনাতে মেসির এই পারফরমেন্স দেখে রাশিয়ান এক ক্লাব মেসিকে বছরে 25 মিলিয়ন মানে 212 কোটি টাকা দেওয়ার অফার করে, কিন্তু মেসি তখন এই চুক্তিতে না করে দেয় এবং বার্সেলোনাতে খেলার সুযোগ করে নেয়। এবং মেসি কয়েক বছরের মধ্যে এত পরিমাণ পরিচিত এবং নাম কামায় যে বার্সেলোনা তাকে প্রতি বছরে 33 মিলিয়ন মানে 280 কোটি টাকা দিতে রাজি হয়, যে কারণে এখনো পর্যন্ত মেসি তার পছন্দের বার্সেলোনাতেই খেলা করে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আসা যাক মেসির স্পন্সরশিপের ব্যাপারে। মেসি এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড স্পন্সরশিপ করেই যাচ্ছে। মেসির স্পন্সরশিপ গুলোর মধ্যে সব থেকে বেশি এডিডাস কোম্পানি থেকে সুবিধা পেয়ে থাকে, আর এই এডিডাস কোম্পানির সাথে মেসির লাইফ টাইমের চুক্তি রয়েছে। এই কোম্পানি মেসিকে বছরে 12 মিলিয়ন ইউএস ডলার মানে 100 কোটি টাকা পারিশ্রমিক দেয়। মেসি এডিডাস কোম্পানি ছাড়াও স্পন্সর করেছে লেইস, পেপসি, টাটা মোটরস, হোয়াই এবং মাস্টার ন্যাশনাল কোম্পানির মতো মাল্টিন্যাশনাল কোম্পানিকেও। ফোর্বস পত্রিকার একটা নিউজের মতে লিওনেল মেসি প্রতি বছর তার সকল আয়ের উৎস থেকে প্রায় 111 মিলিয়ন মানে 1000 কোটি টাকার মতো উপার্জন করে। এবার আসা যাক আসল বিষয়, লিওনেল মেসি তার এই কোটি কোটি টাকা কিভাবে ওড়ায়। তবে লিওনেল মেসি অন্য ধনী প্লেয়ারদের মধ্যে অতটাও গাড়ি ব্যবহার করেন না। যেমন একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, তার গ্যারেজে এত পরিমাণ গাড়ি রয়েছে যে কখনো হিসাব করা হয়নি, এবং ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় নেইমারের গ্যারেজেও এত পরিমাণ গাড়ি রয়েছে যে কখনো হিসাব করা হয়নি। সেক্ষেত্রে মেসির গ্যারেজে মাত্র 14টি গাড়ি রয়েছে, আর এই 14টি গাড়ির মূল্য প্রায় 260 কোটি টাকা। তো মেসির গ্যারেজের গাড়িগুলো হচ্ছে ফেরারি 335S, আর এই গাড়িটি মেসির সব থেকে পছন্দের গাড়ি, এমনকি এই গাড়িটি মেসি সব থেকে বেশি ব্যবহার করে থাকে। এছাড়াও রয়েছে মেজরিটি গ্র্যান্ড টুরিসমো
তুরিসমো এমসি, রয়েছে মেজরিটি গ্র্যান্ড তুরিসমো এস, রয়েছে ওডি R8 V10। আর এই গাড়িটি ক্রিকেটের তারকা বিরাট কোহলিও ব্যবহার করে থাকে। এছাড়াও রয়েছে ওডি Q7, ফেরারি F430 স্পাইডার, রয়েছে লাক্সেস RX, ক্যান্ডিলাক এসকালেট এবং রয়েছে মিনি কুপার। আর এই গাড়িটি হলিস্টারের বড় বড় সুপারস্টাররা ব্যবহার করে থাকে। এসব গাড়ি ছাড়াও লিওনেল মেসির একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যার নাম গ্লাস MG। আর মেসির এই প্লেনটির মূল্য 127 কোটি টাকা। এই প্লেনটিতে রয়েছে একটা রান্নাঘর, রয়েছে 2টা VIP বাথরুম এবং 16টি সিট। আর এই সিটগুলো যে কোনো সময় বিছানাতে কনভার্ট করা যায়। এই প্লেনটি শুধুমাত্র মেসি নিজের ব্যবহারের জন্য নিজের মতো ডিজাইন করে নিয়েছে। এই প্লেনের পেছনে মেসির নাম লেখা আছে এবং এই প্রাইভেট জেট প্লেনের সিঁড়িগুলোতে মেসির নাম, মেসির বইয়ের নাম এবং মেসির ছেলেগুলোর নাম লেখা আছে। এছাড়াও মেসির বাসস্থানের কথা বললে পৃথিবীর 4 জায়গায় প্রায় 294 কোটি টাকার বাড়ি রয়েছে লিওনেল মেসির। যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে নিজ দেশ আর্জেন্টিনা পর্যন্ত সব জায়গায় রাজপ্রাসাদের মতো বাড়ি রয়েছে লিওনেল মেসির। এবং মেসির সব থেকে পছন্দের বাড়িটি হলো বার্সেলোনা অবস্থিত, যেটা দেখতে অনেকটা অ্যাপেল কোম্পানির মতো। এবং তার সব থেকে দামি বাড়িটি হলো স্পেনের ইবিজা আইল্যান্ডে অবস্থিত, যেটা এখনো পর্যন্ত প্রস্তাধীন অবস্থায় আছে। মেসি এবং তার পরিবারের সব থেকে পছন্দের বাড়িটি হলো তার ভালোবাসার বার্সেলোনাতেই ক্যাম্প নিউ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই বাড়িটি। এই বাড়িটির মূল্য 5.5 মিলিয়ন পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 70 কোটি টাকারও বেশি। এই বাড়িটির ডিজাইন মেসি নিজের পছন্দ মতো তৈরি করেছে। এই বাড়িটিতে রয়েছে একটি জিমনেশিয়াম, একটি বড় ফুটবল খেলার মাঠ এবং একটি সুইমিং পুল। মেসির দেশ আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির একটি বাড়ি আছে যেটার মূল্য 38 কোটি টাকা। এবং লিওনেল মেসির 3য় নাম্বার বাড়িটির মূল্য প্রায় 63 কোটি টাকা। এবং এই বাড়িটির মেইন আকর্ষণ হলো মিয়ামি সমুদ্র সৈকতের ভিউ। মেসির সর্বশেষ এবং সব থেকে দামি বাড়িটি হলো স্পেনের ইবিজা আইল্যান্ডে অবস্থিত। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 121 কোটি টাকা, কিন্তু এই বাড়িটি এখনো পর্যন্ত নির্মাণাধীন অবস্থায় আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।